তাহলে আমার সাথে 5টা প্রতিজ্ঞা করে চলে যান, ছুটি বাস, কথা শেষ। কয় প্রতিজ্ঞা? সবাই ইনশাআল্লাহ। তো আমার সাথে বলেন, আমরা সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন বলেন, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ। 2 নাম্বার, নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কটা গেল? 3 নাম্বার, কোরআন অর্থ বুঝে অথবা ওলামাদের থেকে যা শুনি সেটা মানবো ইনশাআল্লাহ। কটা গেল? আবার বলেন, শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো, কোরআন মানবো। 4 নাম্বার, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা কারা? ওলামারা, আলেম ওলামারা, তাদেরকে ভালোবাসবো। যদি দেখেন আলেমকে ভালোবাসলে দল ছাড়তে হয়, নেতা ছাড়তে হয়, তো আস্তে করে বলা যাবে না দল আর নেতা তালাক তালাক ইনশাআল্লাহ, কারণ আমরা আলেম ছাড়তে পারবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। কয়টা গেল? 5 নাম্বার, যেখানেই কোরআনী প্রতিষ্ঠান দেখবো পাশে দাঁড়ায় আছে ইনশাআল্লাহ। বলে প্রতিষ্ঠানের পাশে কেমনে দাঁড়ায়? তা আমাদের বড়রা বলেছেন 3টা কাজ করে প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো হয়ে যায়। এক নাম্বার হচ্ছে ওই প্রতিষ্ঠানের জন্য দোয়া করা। আমরা দোয়া করতে পারবো না আমাদের এই জামিয়া আশরাফিয়ার জন্য? পারবো ইনশাআল্লাহ। রশিদিয়া, জামিয়া রশিদিয়া, ওই রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, এক গাছের ফুল, তো ওই জন্য পেছ লেগে গেছে। হ্যাঁ, হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি নামক গাছের ফুল না 2টা ফল। হ্যাঁ, তো ঠিক আছে। জামিয়া রশিদিয়া, আমরা এই দোয়াটা করতে পারবো না যে আল্লাহ এই জামিয়াকে দারুল দেওবন্দের মতো কবুল করে নাও? পারবো না দোয়া করতে ইনশাআল্লাহ। আল্লাহ হযরত মুহতামিম সাহেবকে কাসিম নাজুতুবির গুণ দিয়া সাজায়া দাও। আল্লাহ এই জামিয়ার সমস্ত ওস্তাদদেরকে আল্লাহ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দের গুণ দিয়া সাজায়া দাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে যুগের মাদানী, যুগের থানভী বানায়া দাও। আল্লাহ এই অত্র অঞ্চলকে হযরত সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবীরা ইসলামের জন্য যেভাবে সাহায্যের হাত বাড়াইছিলেন, আল্লাহ এই অঞ্চলের সমস্ত মানুষকে ওই আনসারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করো। এটা হলো 1 নাম্বার মাদ্রাসার পাশে দাঁড়ানোর অর্থ। 2, নিজেদের সন্তান আপনজনকে মাদ্রাসায় পাঠায়া দেওয়া। ঠকবেন না, জিতে যাবেন ইনশাআল্লাহ। দুনিয়ায়ও জিতবেন, আখিরাতেও জিতবেন। আমাদেরকে আমাদের মা বাবা মাদ্রাসায় পড়াইয়া আমাদেরকেও ঠকান নাই, তারা নিজেরাও ঠকেন নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, তাইলে মাদ্রাসার পাশে দাঁড়াবো। কয় কথা জানি বলছি? 3টা। 1 নাম্বার দোয়া, বলেন 1 নাম্বার। 2 নাম্বার সন্তান দিয়ে পাশে দাঁড়াবো, থাকবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার অর্থ যদি পারি দিয়ে সহযোগিতা করে পাশে দাঁড়াবো। পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো? কে কে পারবো ইনশাআল্লাহ? হাত উঠাই, কে কে পারবো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তুমি তাকবীর দিছিলা, এখন তাকবীর দাও, হাত নামায়েন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে বাচ্চারা গজল গাইছে শূন্য থেকে, তবে শুনছেন না? আবার কি হবে? অনেক বড় হবে, আমি ইনশাআল্লাহ বলাইছি। হ্যাঁ, অনেক বড় হবে ইনশাআল্লাহ। বলেন আপনারা, বলেন আপনারা চান না বড় হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন আমাদের হযরত মুহতামিম সাহেব মুফতি আনোয়ারুল্লাহ হাফিজাহুল্লাহ অত্যন্ত শরীফ মানুষ। আমি আল্লাহর বান্দা, দূরে প্রোগ্রামে যাই না। সবক চলতেছে মাদ্রাসার এই অবস্থায়, 2 জায়গায় পড়াইতে হয় আমাকে। নিজের প্রতিষ্ঠান আছে 2টা, পড়াই 2 জায়গায়, অনেক চাপ। আমি নিয়মিত বয়ান করানোওয়ালা না, আমি পড়ানোওয়ালা, আমি শিক্ষক। এটা আমার মূল পরিচয়। সবক শেষ করে তারপরে রওনা দিছি বাসায় আইসা। এই জন্য আস্তে আস্তে এই অবস্থা, এই জন্য দূরে যাইতে চাই না। আপনাদের আশেপাশের যত বড় মাদ্রাসা আছে সবার নোটিশ দেওয়া আছে, দাওয়াত গ্রহণ করতে পারি নাই। কিন্তু আল্লাহর বান্দা নতুন মাদ্রাসা করছেন শুই না, তো ভাবছি একটু গেলে যদি মাদ্রাসার সহযোগিতা হয়, তো কষ্ট করে আসছি।
আমি আপনাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়াচ্ছি। আপনাদের যার যা সামর্থ্য আছে, কেউ উঠেন না, আল্লাহর রাস্তায় দোয়া করে যায়। আমি মুসাফির, আমার সাথে একটু দোয়া করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, কেউ যায়।